কোন পুলিশ তদন্ত করে না। আমার বাসা এখান থেকে আরো এক পাড়া পরে কি জানতে পারছেন ক্যামেরার চোখে দেখেন কেমন দেখুন হত্যা করা হয় সেখান থেকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। ওখানে লাশ রক্ত দিয়ে গড়ে আছে, আমাদের বাড়ির পাশের লোক এসে বলেছে সব না নাম ধলি থানা বাড়ায় তো রবিন একবারে শেষ। আমার বেটা একটা আতাল আছে, সেই আতালের জন্য আমার বেটা রবিনের জবাই করছে। তো আমি ওরকম না আছে, ঘুমের মান 60-এর ওষুধ খাচ্ছি। আসে আমি আস্তে আস্তে যাই, ওখানে আমি ফিট হওয়ার রক্ত দেখে পড়ে গেছি। আমার গায়ের যা জায়গা ছিল ওনার রক্ত ইয়েতে জড়িয়ে দিচ্ছি দিয়ে আমার পাশের লোক এই উন্নাটা আমার বিয়ে আমরা বাসায় থাকি, আমরা চেলোপাড়া থাকি। আমার ভাই ওই পার আছে, যে বলছে দুপুর 4টার দিক বলছে আসো মিছিলে যাব শম্ভুর মিটিং এ বিএমপি। তো ওখানে যাচ্ছে, যা ওখানে বলে গেম জেম হয়ে ও বাসায় চলে যাচ্ছে। আসার পর 9টা 45-এর ঘটনা যে ওর পিছ থেকে শাউন একটা শাউন রবিন গ্যারেজ আছে রবিনের, আর শম্ভু ওর রাহুল ফয়সাল ওর হলো বিএমপির যুবদল শম্ভু সুমন ওরা মেরে পিছ থেকে রামদাস দিয়ে কিরিচ দিয়ে কোপ দিছে, হাতে 2 লোক কেটে দিছে। ওরা একবারে দেহ ঘুরি নামাই দিয়ে মেরে ফেলাই দিছে। রবিন ভাইয়ের সাথে কোনো সমস্যা নেই। এর আগে 4 মাস আগে ওনার সাথে মারামারি হয়েছিল, ওর গ্রামে গ্রামে মারামারি বেচছিল। এর আগে ওনার খুব আছে খুব আসল। এর আগে 160 এজিএ মেডিকেল থেকে শিলে ওর শরীরে যাওয়ার পর আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছিলাম, ঢাকা থেকে বাসায় টাসায় নিয়ে যাচ্ছে। আজকের ঘটনাতে ওর দুনিয়ার বাইরে থেকে তুলে দিচ্ছে রবিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উত্তর চালোপাড়ার রবিন, ওনার পিতার নাম মিরাজ। ওনাকে 9:30টার সময় আমাদের ফুলবাড়ির যে বানিয়াপাড়াতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা প্রথমে সংবাদটি পাই যখন তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আমরা এই প্রথম তথ্যটি পাই। আর এর পরপরই আমরা আসলে ঘটনাস্থল ভিজিট করি, আমি এবং ওসি সদর এবং আমাদের জানেন এটি হচ্ছে ফুলবাড়ির জুরিসডিকশন, আইসি ফুলবাড়ি সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনাস্থলে কিছু 3টি ভাঙা হকি স্টিক, একটি চাইনিজ স্কোয়ার পেয়েছি। আমরা ওইটা কর্ডন করে রেখেছি। আমরা এখানে আমাদের যে সিআইডি এবং পিবিআই কে খবর দেওয়া হচ্ছে, তারা এখানে আসলে ফরেনসিক তারা করবেন। আমরা প্রাথমিকভাবে কিছু নাম পেয়েছি ঘটনার সাথে জড়িত, কিন্তু এই মুহূর্তে আসলে তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না, কারণ আমাদের যে প্রাথমিক যে তথ্যগুলোতে আমাদের ভুলও হতে পারে, কিন্তু আমরা এটি আসলে তথ্যগুলো যাচাই বাছাই করছি। প্রাথমিকভাবে যেটুকু আমরা জেনেছি সেটি হচ্ছে এখানে একটি আতাফল সরকারি কবরস্থানে একটা আতাফল পাড়াকে পেরে খেয়েছিলেন। এইটাকে নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এটা মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যাটা করা হয়েছে, এটি আমরা প্রাথমিকভাবে জেনেছি। এটিও আমরা যাচাই বাছাই করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, আপনাদের মাধ্যমে এখানে যারা আছেন ভিকটিম পরিবার এবং স্থানীয় যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, এই ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো, ইনশাল্লাহ খুব দ্রুতই আনবো। ধন্যবাদ। একটু